أما بعد everyone, السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আপনাদের সাথে আজ কি বিষয়ে আলোচনা করব তা নিয়ে আমাকে বেশ ভাবতে হয়েছে। আমাকে বলা হয়েছিল যে এটা তরুণদের নিয়ে আয়োজিত একটা অনুষ্ঠান, তো দেখাই যাচ্ছে যে মনের দিক থেকে তরুণ অনেক মানুষ এখানে রয়েছেন। Um, okay. তবে আমি আনন্দিত এই জন্য যে এখানে আমরা সকল বয়সের মানুষই রয়েছি। ব্যক্তিগতভাবে আমি তরুণদের জন্য পৃথক আয়োজনকে পছন্দ করি না। আমি মনে করি শিশুদের জন্য স্বতন্ত্র আয়োজন থাকতে পারে, কিন্তু মানুষ যখন শৈশবের গণ্ডি পার হয়ে কৈশোরে উপনীত হয় তখন তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করাই শ্রেয়। তখন আপনাকে প্রাপ্তবয়স্কদের আলোচনায় অংশ নিতে হবে, আর এটাই ইসলাম সম্মত পদ্ধতি। পশ্চিমা সমাজে একরকম ধারণা রয়েছে যে প্রথমে আপনি থাকেন শিশু, এরপর কিশোর, এরপর আপনি তরুণ, যুবক, এরপর আপনি নির্বোধ কলেজ ছাত্র, আর এরপর আপনি এখনও নিজেকে বোঝার চেষ্টা করছেন। এরপর আপনার বয়স যখন 25, 30 বা 35 হয়, এখনও তাদের বয়স কম। এই ধারণাটি যা করে তা হলো এটা যুবক এবং যুবতীদেরকে মানসিকভাবে নিজেদেরকে প্রাপ্তবয়স্ক ভাবতে বাধার সৃষ্টি করে। আর তারা নিজেদেরকে এরকম মনে করে যে আমি তো এখনও কিশোর, অথবা আমি এখনও ছোট। তারা নিজেদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে মনে করে না। যেভাবে আমি বিষয়টাকে বুঝি তা হলো, যদি আপনি পশ্চিমা মানদণ্ডও গ্রহণ করেন, অস্ট্রেলিয়াতে কত বছর বয়সে আপনি ড্রাইভিং লাইসেন্সের উপযুক্ত হন? 16 বছর। যদি আপনি 16 বছরে ড্রাইভিং লাইসেন্স পান আর এরপর লাল বাতি অমান্য করেন, লাল বাতি সত্ত্বেও যদি গাড়ি চালিয়ে গেলেন, লাল বাতি সত্ত্বেও আপনি গাড়ি চালিয়ে গেলেন, আইন কি তখন আপনাকে 4 বছরের শিশুর মতো বিবেচনা করবে? না, আপনি লাইসেন্সধারী। আপনারা মজার কোনো কথা বলছেন? আপনাদের শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। কথা শেষ? শিওর? ওকে, কুল। আপনাদের অনেকেরই কিন্তু মনোযোগ নষ্ট হচ্ছে। আমার মনোযোগ নষ্ট হয় না, আপনাদের মনোযোগ আসলেই নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে এদিকে তাকাতে দেখেছি। তো যাই হোক, বিষয়টা হলো সেক্ষেত্রে আইনের চোখে আপনি শিশু হিসেবে বিবেচিত হবেন না, আপনি প্রাপ্তবয়স্ক মানুষদের মতো বিবেচিত হবেন যে অপরাধ সংঘটিত করেছে। আমাদের দৃষ্টিতে যে এখন একজন কিশোর, সে যদি কোথাও গিয়ে কিছু চুরি করে আর তাকে বিচারকের সামনে উপস্থিত করা হয়, অপরাধটি সেই সংঘটিত করেছে এই হিসেবেই সে আদালতে বিবেচিত হবে। আর যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হলো, যদি কোনো তরুণ মৃত্যুবরণ করে আর যখন সে আল্লাহর আদালতে উপস্থিত হবে, এটা এরকম না যে কিয়ামতের দিবসে তরুণ যুবকদের জন্য আলাদা বিচার বিভাগ থাকবে, যেখানে তারা প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্ন হিসেবে বিবেচিত হবে। যখন আপনি বয়সন্ধির বয়সে পৌঁছান আর যখন আপনি শারীরিক এবং মানসিকভাবে সুগঠিত হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, তখন আল্লাহর আদালতে এবং প্রকৃতপক্ষে বেশিরভাগ সমাজেই, এমনকি পশ্চিমা সমাজের আইন অনুযায়ীও, আপনি একজন প্রাপ্তবয়স্ক। কিন্তু কোনো অজানা কারণে আমরা তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করি না। কোনো অজানা কারণে আমরা আমাদের তরুণদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি জানাই। কিন্তু আমি সেরকমটা মনে করি না। আমি তাদেরকে শিশু হিসেবে বিবেচনা করি না, আমি তাদের সাথে প্রাপ্তবয়স্কদের মতোই কথা বলি। তাই আমি আনন্দিত যে আমাদের এই আসরে, যেখানে আজকে তরুণদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, এখানে দাদার বয়সী এবং নাতির বয়সী মানুষ পাশাপাশি বসে আছে। আর এতে সমস্যার কিছুই নেই, এভাবেই এটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, এখন আমি আমাদের বিষয়বস্তুতে ফিরে আসতে চাই এবং কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার সেই ভাবনাটি হলো একটি সূরা নিয়ে, যা কিছুদিন আগে আমি অধ্যয়ন করেছিলাম, সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বিচার দিবসের দৃশ্যপট বর্ণনা করেছেন। কোরআনের বেশিরভাগ স্থানে যখন বিচার দিবসের বর্ণনা দেয়া হয়েছে, সেখানে এমন মানুষের বিবরণ এসেছে যারা জান্নাতে যাবে এবং এমন মানুষের বিবরণ এসেছে যারা জাহান্নামে যাবে। দুইটি শ্রেণী, তাই না? কিছু মানুষ জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, কিছু মানুষ জান্নাতে যাবে। পরিষ্কার সরল শ্রেণীবিন্যাস। তো সূরা ওয়াকিয়া যে কারণে কৌতূহল জাগ্রতকারী তা হলো, দুই শ্রেণীর পরিবর্তে এখানে আল্লাহ আমাদেরকে 3টি শ্রেণীর কথা বলেছেন। তিনি বলেছেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান পাশের মানুষেরা। এরা সেই সকল মানুষ যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে, আর এর ফলশ্রুতিতে তারা জান্নাতের পথে অগ্রসর হবেন, যেটা সূরা তাহরিমে এভাবে বর্ণিত হয়েছে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রভু, আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে জান্নাতের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য প্রদান করুন। কিন্তু যেহেতু আপনার আমলনামা ডান হাতে রয়েছে, তাই আপনার ডান দিক থেকে আলো প্রতীয়মান হচ্ছে, সেই আলোর আভা আপনার বুক থেকেও ঠিকরি বেরুচ্ছে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আর তারা জান্নাতের দিকে বেহেশতের সদর দরজা অভিমুখে হেঁটে যাচ্ছে।
তারা হবেন ডান দিকের মানুষ। আর এরপর রয়েছে বাম দিকের মানুষ, আসহাবু শিমালি মা আসহাবু শিমাল, এরা হলো বাম দিকের মানুষ। এটুকু বোধগম্য। কিন্তু এছাড়াও আল্লাহ অস্বাভাবিকভাবে তৃতীয় একটি শ্রেণী যোগ করে বললেন, ওয়াসাবিকুন আসসাবিকুন, প্রথম সারির মানুষেরা। প্রথম সারির মানুষেরা, প্রথম এবং প্রধান, ভিআইপি সেকশন। আমি চাই যে আপনারা বিষয়টা কল্পনা করুন। বিশাল সংখ্যক মানুষ রয়েছে ডান দিকে, বিশাল সংখ্যক মানুষ রয়েছে বাম দিকে, আর তারপর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা একেবারে সামনে অবস্থান করছে। এখানে পেলাম ডান অংশ, বাম অংশ এবং সামনের অংশ। আর সামনের অংশকে আল্লাহর নিকটে আনা হয়েছে, উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদেরকে অনুপম এই স্থান প্রদান করা হয়েছে, এমনকি বিচার দিবসেও। তো কোন বিষয়টি এই মানুষগুলোকে বিশেষ মানুষে পরিণত করল, আর কিভাবে তারা ডান দিকের মানুষদের থেকে আলাদা? অনেক মানুষ যারা এই আয়াতটির ব্যাখ্যা করেন তারা চিন্তা করেন মুহাজিরদের কথা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে তার আহ্বানে সাড়া দিয়েছিলেন, প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ব্যক্তিগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম দিকের মুসলিমগণ, তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আর আয়াতেও প্রথম সারির মানুষদের কথা বলছে, এর মাধ্যমে অবশ্যই প্রাথমিক যুগের মুসলিমদেরকেই বোঝাচ্ছে। একটু পরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা বিষয় রয়েছে। এই মতামতটি সম্পূর্ণ সত্য না হওয়ার কারণ হল, আল্লাহ সূরা তওবাতে একটি বিষয়ের উল্লেখ করেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। তিনি বলেছেন, অন্য সকলের আগে যাদের অবস্থান তারা মুহাজিরদের অন্তর্ভুক্ত, যার অর্থ সেই মানুষেরা যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তিনি এখানে আনসারদের কথাও বলেছেন, যারা সাহায্যকারী হিসেবে মদিনাতে ছিলেন, আর মদিনার মানুষদের অবদান এসেছে বেশ পরে। তো এখন আমরা শিখলাম যে সাবিকুন শব্দটি এমন মানুষদেরকে বোঝাচ্ছে না যারা আগে ইসলাম গ্রহণ করেছেন, কারণ এটা সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে আগে, এবং এটা সেই মানুষদেরও অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে পরে। তাহলে সাবিকুন বলতে আসলে কি বোঝায়, সেটাই আজকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। একটু আগে ইমাম সাহেব চমৎকারভাবে সূরা হিজরের শেষের কিছু আয়াত পাঠ করেছেন। আমরা সাবিকুনের এই ধারণাটিকে সূরা হিজরের শেষের অংশের সাথে সম্পর্কযুক্ত করব, সূরা ওয়াকিয়ার ছোট একটি অংশ এবং সূরা হিজরের কয়েকটি অংশ। তাহলেই আজকে আমার কাজ শেষ, এরপর আমি কিছু খেতে যেতে পারবো। ওকে, তো এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হলো একটি উদাহরণ। গত বছর আমার বেশ কয়েকটি মুসলিম দেশে এবং অমুসলিম দেশের বেশ কয়েকটি মুসলিম সম্প্রদায়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে, আর আমি সেখানে কিছু বিষয় লক্ষ্য করেছি। এটা আপনার পরিবার এবং সমাজের জন্য সত্য হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপক সংখ্যক মুসলিম পরিবারে যা ঘটে যাচ্ছে তা হল, আমরা আমাদের পুত্রদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে, আমরা আমাদের কন্যাদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে। তো আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে আমি যা লক্ষ্য করেছি সে বিষয়ে। আমি পাকিস্তানি বংশোদ্ভূত, তাই কিছু সময়ের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম। আমরা আমাদের কন্যাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য জোর দিয়ে থাকি। তো পাকিস্তানে অনেক অনেক মেয়ে, লাখ লাখ মেয়ে ডাক্তার হয়ে বের হয়। কিন্তু এটা এজন্য না যে তারা আসলেই ডাক্তার হবে, যখন তারা ডাক্তারি ডিগ্রি লাভ করে, এটা তাদেরকে বেশ যোগ্য বিয়ের পাত্রী হিসেবে তৈরি করে। তো পাকিস্তানে লাখ লাখ তরুণ নারী ডাক্তার হয় এজন্য না যে তাদের মা বাবা তাদেরকে ডাক্তারি করাতে চায়, অথবা হাসপাতালে কাজ করাতে চায়, অথবা গ্রামে প্রসূতিদের সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা প্রদান করাতে চায়। যেহেতু গ্রামে চিকিৎসা সেবা অপ্রতুল, কারণটা তা নয়। মূল কারণ হল মেয়েটির জন্য ভালো প্রস্তাব আসবে, কারণ সে একজন ডাক্তার, তাই না? কেন আপনি ডাক্তার হতে চান? কারণ আমার মা বাবা চান যে আমি ডাক্তার হই, আর আমার বড় বোন ডাক্তার হয়েছে এবং তার জন্য ভালো প্রস্তাব এসেছিল, এজন্যই আমি এটা করছি। ইনশাআল্লাহ আমিও আমার বড় বোনের মতো সফলতা পাব। এই মেয়েরা তাদের বড় বোনদের দেখে নিজেদেরকে তুলনা করছে এবং বলছে যে এটাই সফলতার মানদণ্ড, এটাই আমি অর্জন করতে চাই। আমি যদি এটা অর্জন করতে পারি তাহলে জীবনে কিছু একটা অর্জন করা হবে। তরুণ যুবকদেরকে উৎসাহিত করা হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা এই ধরনের কিছু হওয়ার জন্য, কারণ তাহলে তারা ভালো চাকরি পাবে, আর যখন তারা ভালো চাকরি পাবে তারা সম্মানিত হবে। মানুষ বলবে, মাশাআল্লাহ, আমার ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে এটা, আমার ছেলে সেটা। তো এটা একটা অহংকারের বিষয়ে পরিণত হয়। আর এই তরুণ যুবককে আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন আপনি ডাক্তার হতে চান, সে ডাক্তার হতে চায় কারণ তার পরিবারের সকলেই ডাক্তার। তার পিতা একজন ডাক্তার, অথবা তার চাচারা ডাক্তার, তার বড় ভাই ডাক্তার। ওহ মাই গড, সে ডাক্তার হয়ে গিয়েছে,
এখন আমি যদি ডাক্তার না হই তাহলে তো আমি একজন হতভাগ্য। আমি কি বোঝাতে চাচ্ছি? মূল বিষয়টি বুঝিয়ে বলছি। আপনার জীবনের গতিপথ নির্ধারণের জন্য গোটা অনুপ্রেরণাটি আসছে অন্য কোনো স্থান থেকে। অন্য কেউ আপনার জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, আর আপনাকে সেই মানদণ্ড অনুসরণ করতে হবে। আর বেশিরভাগ সময়ই সেই মানদণ্ডটি নির্ধারণ করা হয় তুলনার উপর ভিত্তি করে। সেই লোকের দিকে লক্ষ্য করো, সে এমনটা করেছে, দেখো সে কত টাকা উপার্জন করছে, দেখো সে কতটা সম্মানিত, তোমাকে তার মতো হতে হবে, এরকম হতে হবে। তো আমরা মূলত লক্ষ কোটি মানুষের মিলিত অনুসরণপ্রিয় একটি জাতি। এটা শুধুমাত্র ধর্মের দিক দিয়েই না, আমাদের ধর্মে আমরা কিছু বিষয় অনুসরণ করি। আমরা নামাজে একই পদ্ধতি অনুসরণ করি, আমরা হজ এবং রোজার ক্ষেত্রে একই সময়সীমা অনুসরণ করি। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই না, বরং আমাদের ক্যারিয়ারে, আমাদের চিন্তা পদ্ধতিতে, জীবনের অগ্রাধিকার নির্ধারণে, জীবনের অগ্রাধিকারগুলো আগে থেকে ঠিক করে দেয়া হয়েছে। আর প্রজন্মের পর প্রজন্ম আমরা শুধু পুরাতন সেই অগ্রাধিকার অনুসারেই জীবন পরিচালিত করে যাচ্ছি। আমি যেখানেই গিয়েছি এই ব্যাপারটা লক্ষ্য করেছি। এখন আমি এটাকে তুলনা করতে চাই এমন কিছুর সাথে যা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি, এবং পৃথিবীর অন্য আরও কিছু সমৃদ্ধ দেশেও আমি এটা লক্ষ্য করেছি। জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি ঘটে? জানেন কি ঘটে? সেখানে মার্ক জাকারবার্গের মতো মানুষ রয়েছে, আর সেখানে ইলন মাস্কের মতো মানুষ রয়েছে। আমি কিন্তু এই মানুষগুলোকে পছন্দ করি না, কিন্তু আমি তাদের কিছু বিষয়ে বলছি। তারা অদ্ভুত, কারণ তারা কোনো মানদণ্ড অনুসরণ করে না। এটা শুধু আদর্শ হিসেবে উপস্থাপিত এই মানুষগুলোই না যারা বিশালাকার কোম্পানি প্রতিষ্ঠা করেছে, বরং এমন অনেক মানুষ রয়েছে যারা কোনো মানদণ্ড অনুসরণ করেনি এবং তারা নতুন কিছু শুরু করেছে। আর যখন তারা নতুন কিছু শুরু করেছে, চারপাশে সকলেই বলেছে, বাহ, এটা তো চমৎকার। তো আপনি যদি বাংলাদেশে, পাকিস্তান অথবা জর্ডানে থাকেন আর আপনি নতুন কিছু শুরু করতে চান, তখন আপনার পরিবারের সকলে কি বলবে? তুমি পাগল হয়ে গেছো, কেউ এমনটা করে না, তুমি এত নির্বোধ কেন? তোমার চাচাতো ভাইয়ের মতো হতে পারো না? তোমার ভাইয়ের মতো হতে পারো না? তোমার বোনের দিকে দেখো, অমুকের দিকে দেখো, অনুসরণ করো, অনুসরণ করো, অনুসরণ করো। নতুন কিছু কেন করছো? নতুন কিছু করলে ব্যর্থ হবে। অদ্ভুত। আপনি যদি এমন কিছু করেন যা অন্য কেউ করছে না, তাহলে আপনি নির্বোধ। আপনাকে তখন ইমামের কাছে নিয়ে যেতে হবে, যাতে তিনি রুকিয়া করে সুস্থ করতে পারেন। তিনি কোনো দোয়া পাঠ করে তারপর আপনার এই সমস্যা ভালো করার চেষ্টা করবে, তাই না? কিন্তু এর সাথে সাবিকুনের কি সম্পর্ক? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়ত পেলেন, আর তখন সেই লোকগুলোর একটা ধর্ম ছিল, তাদের একটা সংস্কৃতি ছিল, তাদের বিয়ে করার একটা পদ্ধতি ছিল, তাদের সন্তান লালন পালন করার একটা পদ্ধতি ছিল। তাদের সেই পদ্ধতি চলে আসছিল হাজার হাজার বছর ধরে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে পুনরুজ্জীবিত করলেন এবং সব কিছু দেখার জন্য তাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করলেন। তারা এই সকল মূর্তি কাবা ঘরের চারপাশে দেখে বেড়ে উঠেছে, আর তাদের বাবারাও এভাবে বেড়ে উঠেছে। এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক অংশ। তাদের কাছে এগুলো জাতীয় স্মৃতিস্তম্ভ। এরপর কোরআন আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তিনি সম্পূর্ণ নতুন কথা বললেন, এগুলো সব মিথ্যে, তোমাদের এই সবগুলো মূর্তি মিথ্যা। আর ব্যবসা বাণিজ্যে যা কিছু তোমরা করে থাকো, যেভাবে তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলো, আর অন্য যে কাজগুলো তোমরা করো, এগুলো সবই ভুল। তারা বলল, না না না, যা ইতিমধ্যেই চলে এসেছে আমরা তার অনুসরণ করি, আমরা অনুসরণ করতে পছন্দ করি। মানুষ নতুন কিছু শুরু করতে চায় না, এটা বাতুলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটি প্রধান অভিযোগ ছিল, তিনি বাতুল, উম্মাদ। আমি উম্মাদ শব্দটির ক্লিনিক্যাল সংজ্ঞা খোঁজার চেষ্টা করেছিলাম, যদিও বিভিন্ন রকমের অসংখ্য সংজ্ঞা রয়েছে, কিন্তু এমনকি উন্মাদনার চেয়েও নিচের সংজ্ঞাটি কি? অস্বাভাবিক আচরণের সংজ্ঞা কি? অস্বাভাবিক আচরণ হলো, ধরুন একটা মহাসড়ক রয়েছে আর সকলের গাড়িগুলো এই দিকে যাচ্ছে, কিন্তু আপনার গাড়িটি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আপনি হলেন উন্মাদ, আপনি অস্বাভাবিক আচরণের অধিকারী। তো এই সংজ্ঞা অনুযায়ী সকলেই শিরক অনুসরণ করছে, সকলেই নির্দিষ্ট রীতি অনুযায়ী তাদের পরিবারে বসবাস করছে, সকলেই এটা করছে। একমাত্র যিনি এর বিপরীত দাঁড়িয়েছিলেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো স্পষ্টতই তারা এটা দেখে বলল যে এটা যদি স্বাভাবিক হতো, অন্য মানুষেরাও এটা করত, তাই এটা উন্মাদনা। তো আল্লাহ তাকে তার সমাজের প্রথম ব্যক্তি হিসেবে বাছাই করলেন এরকম কিছু কথা বলার জন্য, এই বাণী প্রচার করার জন্য, এই বাণী প্রচার করার জন্য। এক হিসেবে তিনি ছিলেন সাবিক, তিনিই ছিলেন প্রথম। সমাজকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তিনিই ছিলেন প্রথম। হেই, চলে এসো, চলে আসো ইয়াংম্যান, আসো আসো, সমস্যা নেই। কোথায় যেতে চাচ্ছ? এখানে? কুল, হাই ফাইভ। ওইখানে কার দিকে হাত নাড়ছিলে? কোনো বন্ধুর উদ্দেশ্যে? ও, ক্যামেরার দিকে? ভিডিওতে তোমাকে দেখা যাবে, সেজন্য এখানে এসেছো? এখন আমি তোমার উদ্দেশ্যে হাত নাড়ছি।
এখন খুশি তো? ওকে, আমি কি ইসলাম নিয়ে কিছু একটা বলছিলাম? ও সাবিকুন, ঠিক আছে। তো আমি চাই যে আপনারা কল্পনা শক্তিকে কিছুটা কাজে লাগান। আমি চাই আপনি কল্পনা করুন যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বসবাস করছেন, আর আপনি মক্কার সাধারণ একটি পরিবারে বসবাস করছেন। আপনি একই ধর্ম পালন করেন, আপনি সেই একই চর্চা করেন, তাদের সব কিছুই পালন করেন। হঠাৎ আপনি শুনলেন যে এই ব্যক্তিটি নবী হওয়ার দাবি করছে, আর তার বার্তাটি হল সকল মূর্তি পূজা ত্যাগ করো, ব্যবসায়ে অসদুপায় অবলম্বন করো না, এতিমদের সাথে ভালো আচরণ করো। আপনি এতিমদের সাথে এক ধরনের আচরণ করে অভ্যস্ত। উদাহরণস্বরূপ, অনেক মুসলিম দেশে এরকমটা ঘটে। আমরা বলি যে আমাদের উম্মার মাঝে ভ্রাতৃত্ব রয়েছে, কিন্তু যখন আপনি কোনো মুসলিম দেশে যান, আপনি দেখতে পাবেন যে সেখানে সামাজিক শ্রেণী বৈষম্য রয়েছে। নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো কোনো রেস্তোরাঁয় বসে আছে, অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সন্তানেরা খালি পায়ে বাইরে ঘুরেঘুরি করছে, তাই না? কখনো কখনো তাদের সন্তানেরা আপনার জন্য খাবার পরিবেশন করছে। আপনি আপনার বাচ্চার সাথে কথা বলেন এভাবে, হেই তুমি কি একটু খাবার খাবে? একটু খাবার খাও। আর পরিবেশনকারী কোনো শিশু যখন আপনার কাছে আসে, আপনি বলেন, হেই চা নিয়ে আয়, হেই এদিকে আয়। এভাবেই আপনি তাদের সাথে কথা বলেন। তো স্পষ্টতই আপনি তাদের সাথে সমান ব্যবহার করছেন না। কিন্তু সেই সমাজে এই কোরআন আসলো এবং বলল, যদিও এই শিশুগুলো এতিম, তুমি এরকম আচরণ করতে পারবে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি তাদের সাথে এভাবে কথা বলতে পারবেন না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মানিত করো না। এতিমদেরকে সম্মানিত করা? আপনি কি বলছেন যে কাজের লোককে সম্মান দেখাতে হবে? আমি সম্মান প্রদর্শন করি এমন মানুষকে যে কমপক্ষে একজন ডাক্তার, কমপক্ষে তো তার একটা ডিগ্রি আছে, যাতে সম্মান দেখাতে পারি। জানেন উম্মার আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, অনেক সময় যখন আপনি নতুন কোনো স্থানে যান, মানুষ নিজের ব্যাপারে প্রথম কোন কথাটি বলে? সে কি অর্জন করেছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল করিম, আমি একজন ডাক্তার, আমি এই হাসপাতাল প্রধান, এবং এটা 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 যোগ্যতার সম্পূর্ণ একটি তালিকা। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমার কাছে আসলেন আর বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম এটা এটা, আমি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছি। ওহ কুল। আমি চাই যে আপনি বিষয়টি জানেন। আমরা এরকম কেন বলি? কারণ কেন আপনি আমাকে সম্মান করবেন যদি না জানেন যে আমি কি অর্জন করেছি? আমাকে সম্মান করার আপনার কোনো কারণ নেই। কোরআন কি বলে? কোরআন বলছে যে এতিমদেরকে আপনার সম্মান করতে হবে। আল্লাহ বলেছেন যে প্রতিটি আদম সন্তানই সম্মানিত। আমি তাদের যোগ্যতা সম্পর্কে জানি না। আমি জানি না কোন পরিবার থেকে তারা এসেছে। আমি জানি না তাদের পেছনের ইতিহাস কি। তারা কি পোশাক পরেছে তাতে কিছু যায় আসে না। আমি তাদের গায়ের রং অথবা ভাষা, আঞ্চলিকতার পরোয়া করি না। তারা কোন গ্রাম থেকে এসেছে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না। প্রতিটি আদম সন্তানই সম্মানিত, এটাই কোরআনে এসেছে। আপনি কিন্তু এখনও আপনার কল্পনা ব্যবহার করছেন। আপনি জাহিলি মক্কাতে রয়েছেন আর বলছেন এটা অদ্ভুত, সকলেই এখন সমান। ওকে, গৃহহীন এই পথশিশুটি আমার সামনে, হে হে, এটা কোন ধরনের ধর্ম যা যুক্তিসঙ্গত না? কিন্তু আপনি চিন্তা করতে শুরু করলেন যে হয়তো এটা যুক্তিসঙ্গত, হয়তো সকল মানুষ আসলেই সমান, হয়তো এই শিরক এবং উপাস্যগুলো যুক্তিসঙ্গত না, হয়তো সত্য ধর্ম শুধু একটি, হয়তো সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন। তার কথা আমাকে আরেকটু শুনে দেখতে হবে। আর আপনি নীরবে এই মানুষটির কথা শুনতে শুরু করলেন, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার পরিবারের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হতে চাই, উঠে দাঁড়িয়ে এটা বলার জন্য যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু আপনার কল্পনাকে ব্যবহার করুন। যখন আপনি এটা করবেন, আপনার পরিবারের প্রতিক্রিয়া কি হবে? লক্ষ্য করুন, তারা নবীজিকে কি বলেছে? উন্মাদ। তারা বলবে, তুমিও তার সাথে থেকে উন্মাদ হয়ে গিয়েছ। দেখো সে উন্মাদ, কেউই তার অনুসরণ করে না। কেন তুমি তাকে অনুসরণ করছো? আমরা তাকে সম্মান করতাম এবং পছন্দ করতাম তার এই অদ্ভুত ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগে। কিন্তু স্পষ্টতই সে কোনো ধরনের সমস্যায় ভুগছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে। আর তুমিও অকারণেই নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ। তোমাকে স্বাভাবিক আচরণ করতে হবে। স্বাভাবিক অর্থ তোমাকে অন্য সকলের মতো হতে হবে। কারণ আপনি যদি অন্য সকলের মতো না হন, তাহলে আপনি উন্মাদ। তো এই লোকগুলো, প্রথম মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছিলেন, জানেন তারা কি করেছিলেন? তারা অন্য সকলের সমর্থন হারাতে প্রস্তুত ছিলেন। তাদের অন্য কারো কাছ থেকে অনুপ্রেরণার প্রয়োজন ছিল না। অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল না। প্রকৃতপক্ষে সকলে তাদেরকে নিরুৎসাহিত করছিল। যখন তারা ইসলাম গ্রহণ করলেন, যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসত তারা অসন্তুষ্ট হয়ে পড়ল। যারা তাদের সাথে ব্যবসা করত তারা লেনদেন বন্ধ করে দিল। যারা তাদেরকে অনুকরণীয় হিসেবে দেখত, এখন তারা তাদেরকে নিচু চোখে দেখে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। যাদেরকেই তারা ভালোবাসত, বিনিময়ে তারা এখন ঘৃণা করে।
তারা বিচ্ছিন্ন, একাকী এবং একঘরে হয়ে পড়ল। এমনকি এখানে শ্রোতাদের মধ্যে অনেক নমুসলিম ভাইদেরও একই অবস্থা। যারা অমুসলিম পরিবার থেকে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, তারা নিজেদের পরিবার থেকেও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। কিছু পরিবার বেশ ভালো, কিন্তু অন্যরা বলে, তুমি এটা কি করলে? তুমি পরিবারটা ভেঙে ফেললে। তুমি কেন স্বাভাবিক না? কেন তুমি এত অদ্ভুত? কেন তুমি শত্রু ধর্ম গ্রহণ করলে? এই ধরনের কথা তাদেরকে শুনতে হয়। কিন্তু তারা তাদের নিজ পরিবারের মাঝে সাবিক। সাহাবীরাও তাদের নিজের পরিবারে সাবিক হয়েছিলেন। কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন। কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে। পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না, আপনাকে নতুন কিছু করতে হবে, না হলে এটা সম্ভব না। অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। কোনো পরোয়া করবেন না, আপনাকে এটা করতেই হবে। আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে। আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না, বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে। আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন। আপনি সাবিক হয়ে উঠবেন। আর সাবিকদের সাথে কি ঘটে? সেই মানুষগুলো যখন শুরু করে, সকলে তাদেরকে কি বলে? উন্মাদ। সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে। সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে, এই মানুষগুলোর অনুসরণ করো না। তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না। এরা অদ্ভুত, এরা আজব। আর সাবিকুনরা যখন এই সকল সমালোচনা, এই সকল আক্রমণ, প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয়, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না। তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না। তারা এতে প্রভাবিত হয় না, বরং তারা সামনে অগ্রসর হতে থাকে। আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন? তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায়। আর এক পর্যায়ে তারা সফল হন। অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন। আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, জানেন কি ঘটে? অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। এটা শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেই ঘটেনি, বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে। উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে আমি মিনি কাপকেক উৎপাদন করব। এটা শুনতে অদ্ভুত মনে হয়, কেউ তো এটা কিনবে না। আর তারপর তারা নিজেদের গ্যারেজে এই স্টুপিড কোম্পানি শুরু করে। আর তারপর এটা সর্ববৃহৎ কাপকেক কোম্পানিতে পরিণত হয়। এটা বিশাল আকার ধারণ করে। এরপর সকলে তাদেরকে অনুসরণ করতে চায় এবং তাদের ধারণার পুনরাবৃত্তি করতে চায়। কেন? কারণ তারা নতুন কিছু শুরু করেছে। কেউ ঝুঁকি নিতে আগ্রহী না, কারণ কেউ নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা। সম্ভবত এটা ব্যর্থ হবে। যখন এটা সফল হয়, তখন আমরা তা অনুসরণ করতে প্রস্তুত। আজকের দিনে পৃথিবীর যে সকল জাতি সবচেয়ে শক্তিধর, যে সকল জাতি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী, সাংস্কৃতিকভাবে শক্তিশালী, কৌশলগতভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন। তারা উদ্ভাবনকারী জাতি। তারা গবেষণা এবং উন্নয়নের জাতি। তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে। তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবিক। তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় সাবিক। আপনি কাফিরদেরকে অভিশাপ দিতে পারেন, তাদের প্রতি রাগান্বিত হতে পারেন, কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন, কারণ সেসব ক্ষেত্রে তারা সাবেকুন। অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন। আপনি তাদেরকে ঘৃণা করেন, তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন, কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন। কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না। যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই, মানুষ এটা তেমন কিনবে না। যখন গাড়ি কেনার প্রয়োজন হয়, আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না। কেন নয়? কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেকুন হয়ে গিয়েছে। তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবেক হয়ে গিয়েছে। তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবেক হয়ে গিয়েছে, তাই না? আর যখন তারা সাবেক হয়ে গেল, গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল। পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল। কিন্তু মূল বিষয় হলো, কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে? এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ? এটা কি জ্বালানি তেল? এটা কি প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ? এটা কি প্লুটোনিয়াম? না, এটা চিন্তা শক্তি। বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে, আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও, আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয়ে চেষ্টা করো। যদি তুমি অকৃতকার্য হও, আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও, আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব। এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।
এটাই তারা করে। আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, সৌদি আরব, সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায়, তখন তারা কোথায় যায়? তারা আমেরিকায় যায়, ইংল্যান্ডে যায়, সুইডেনে যায়, ডেনমার্কে যায়, তারা অস্ট্রেলিয়ায় যায়, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আমাদেরকে সকল বিষয়ে সাবেকুন হতে হবে, আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে। ধর্মের দিক থেকে আমরা এগিয়ে আছি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। অন্য জাতির দিকে ইশারা করে এটা বলা খুবই সহজ যে এই লোকগুলো অনেক শক্তিধর। কখনো কি অধ্যয়ন করেছেন যে কিভাবে তারা এই শক্তি অর্জন করল? ও না, শয়তান তাদের সাথে রয়েছে, দাজ্জাল তাদেরকে সাহায্য করছে। এটাই আপনার জবাব। এজন্যই আপনারা অগ্রসর হতে পারছেন না, এজন্যই আপনাদের কথা কেউ শুনে না, কারণ আপনারা মৌলিক কিছু বিষয় বুঝতে পারছেন না যা আল্লাহ প্রদত্ত নিয়মের অংশ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ম, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে যারা চেষ্টা করবে এবং যারা সাবেকুন হবে তারাই সফলতা পাবে, আর অন্য সকলেই তাদের অনুসরণ করবে, অন্য সকলেই তাদের মতো হতে চাইবে। জ্ঞানের যে কোনো শাখা নিয়ে চিন্তা করুন, যে কোনো শাখা। আপনারা জানেন গল্প লেখার জন্য একটা নির্দিষ্ট ধরন রয়েছে এবং ইংরেজি সাহিত্যের একটি মানদণ্ড রয়েছে যে কিভাবে গল্প লিখতে হবে। কেউ এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প লিখল, যেখানে শেষের অংশটা শুরুতে লেখা হলো। সে পুরো গল্পটির ধারাবাহিকতাকে উল্টোভাবে উপস্থাপন করল, আর হঠাৎ করে তা সর্বাধিক বিকৃত বইয়ে পরিণত হল। এখন হাজার হাজার বই এই ধারণাটি ব্যবহার করছে, কারণ এটা নতুন কিছু, এটা অভিনব এবং সৃজনশীল একটা বিষয়। কেন আমি আপনাদেরকে এত কথা বলছি? কারণ আমি চাই যে কিছু বিষয় আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, অন্যের কপি করা বন্ধ করে দিন, সৃজনশীল হন, নিজে থেকে চিন্তা করুন। অনেক মুসলিম তরুণ বলে, ইসলামের জন্য আমি কি করতে পারি? আমি ইনফ্লুয়েন্সার হতে চাই। আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান? আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েন্সার হতে চান। ও, কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার, বিষয়টা অসাধারণ, তাই আমিও এরকম হতে চাই। এটা কি কপি করা না? আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান। এর অর্থ কি? দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে। ও, এটাকে কপি করতে হবে, কারণ এটা এখন ট্রেন্ডিং, তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল। এমন হ্যাশট্যাগ ব্যবহার করব যা অন্য সকলে ব্যবহার করছে। কপি, কপি, কপি এবং কপি। আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন। প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন, কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে, কপি করা। আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য, একটি মিশন। মুসলিমরা নিজেদেরকে অন্য সংখ্যালঘুদের মতো সংখ্যালঘু মনে করা উচিত না। আমি এমন মুসলিমদের কথা বলছি যারা অমুসলিম দেশে রয়েছে। আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায়, তাই এখন আপনাদের উদ্দেশ্যে বলছি। মূলত আমি বসবাস করি আমেরিকায়। আমেরিকাতে বলা হয়ে থাকে যে চাইনিজ সম্প্রদায় হলো সংখ্যালঘু, ল্যাটিনো সম্প্রদায় হলো সংখ্যালঘু, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বৌদ্ধরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরাও সংখ্যালঘু। আমরা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়। লক্ষ্য করুন, আপনাকে চিহ্নিত করার জন্য আপনি অন্য কাউকে সুযোগ করে দিচ্ছেন। আপনি এই চিহ্নিতকরণ মেনে নিয়েছেন, আর আমরা যেহেতু সংখ্যালঘু, আমাদের নিজেদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত হওয়া উচিত। আর তারপর সেখানে আমরা এমন সব কাজ করি যা আমরা সব সময়ই করে থাকি, তাই না? আমরা বড় চিন্তা করছি না। আমরা এমন চিন্তা করি না যে কিভাবে আমরা এমন আদর্শ মুসলিম হতে পারবো এবং এমন আদর্শ সম্প্রদায়ে পরিণত হতে পারবো যেখানে অমুসলিমরা এসে বলবে যে আমরা এখানে বসবাস করতে চাই, এই এলাকায় স্থানান্তরিত হতে চাই, আমরা এই মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই। জানেন সাধারণত কি ঘটে যখন মুসলিমরা কোনো এলাকায় স্থানান্তরিত হয়? অমুসলিমরা সেই এলাকা ছাড়তে থাকে। ও, এই এলাকার অদ্ভুত হয়ে গিয়েছে। আর সেই এলাকার জমির মূল্যমান বাড়ার পরিবর্তে সেখানকার মূল্যমান কি ঘটে? পতন ঘটতে থাকে। অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যখন তারা কোনো এলাকায় স্থানান্তরিত হয় তখন কি ঘটে? সেই এলাকার মূল্যমান বৃদ্ধি পায়, কারণ তারা সৃজনশীল আর নতুন কিছু করে, তারা নতুন জিনিস তৈরি করে, তারা একে অপরের সাথে সহযোগিতা করে, যেটা আমার পরবর্তী আলোচ্য বিষয়। শক্তিশালী এবং সৃজনশীল একটি মুসলিম সম্প্রদায় গঠনের ক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমত, পারিবারিক পরিসরে যদি আপনার ছেলে অথবা মেয়ে সৃজনশীল কিছু করতে চায়, তারা স্বতন্ত্র কিছু করতে চায়, কেবলমাত্র প্রভাব সৃষ্টিকারী মানুষ না হয়ে,
তারা যদি কিছু আবিষ্কার করতে চায়, তারা উম্মার জন্য এমন সেবা প্রদান করতে চায় যেমনটা আগে করা হয়নি, তাহলে তা করতে দিন। আমি আপনাদের একটা ঘটনা বলবো যা আসলেই আমাকে প্রভাবিত করেছে। পাকিস্তানে এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, তার নাম উল্লেখ করব না। সাক্ষাতের সময় সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে পাকিস্তানে তার গ্রামে গিয়েছিল। যখন সে সেখানে গেল, সে লক্ষ্য করল যে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, আর কাছাকাছি কোনো হাসপাতাল নেই। যখন সেখানে কোনো নারী সন্তান সম্ভবা হয়, তাদেরকে পিক আপ ট্র্যাকের পিছনে 3 ঘন্টা ভ্রমণ করতে হয়। সন্তান সম্ভবা নারী যিনি শীঘ্রই সন্তান জন্ম দিবেন, তাকে পিক আপ ট্র্যাকের পিছনে থাকতে হয়। এভাবে 3 ঘন্টা লাগে হাসপাতালে পৌঁছতে। আর এই সকল নারীর বেশিরভাগেরই সন্তান মারা যায়। আর এটাই গ্রামীণ জীবনের বাস্তবতা। তারা নিজেরা সন্তান জন্মদানের চেষ্টা করে, যদি জটিলতা তৈরি হয় তখন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয় এবং পথিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করে। আর সে এটা কাছ থেকে দেখল। তো সে যা করার সিদ্ধান্ত নিল তা হলো, সে একটা সমাধান তৈরি করার চেষ্টা করল। সে পুরাতন কিছু ট্রাক কিনল, কিছু গবেষণাপ্রেমী ছাত্র এবং ডাক্তারদের সহায়তায় সে বহনযোগ্য মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করল, যার মধ্যে শিশু জন্মদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আর সে শিক্ষা কার্যক্রম চালু করল, যেখানে গ্রামীণ নারীদেরকে শেখানো হয় কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হবে যদি পরিবহনের কোনো ব্যবস্থা নাও থাকে। তো গ্রামের 20-30 জন নারী এখন জানেন যে কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হয়। আর যখন এটা সফল হলো, গোটা পাকিস্তানের 2, 3, 4, 5, 10, 15, 20, 100 গ্রামে এটা ছড়িয়ে পড়ল। আর হাজার হাজার শিশুদের জীবন রক্ষা হয়েছিল এই ছাত্রের প্রচেষ্টার মাধ্যমে। এই ছাত্রের সাথে আমার কথা হয়েছিল, আর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এই কাজে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? জানেন সে কি বলেছিল? আমার মা বাবা মনে করেন আমি সময় নষ্ট করছি। আমার মা বাবা আমাকে এই কাজে নিরুৎসাহিত করেছেন। তারা মনে করেন আমি আমার ক্যারিয়ার নষ্ট করছি। আর এর মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একমাত্র তার ক্ষেত্রেই ঘটছে না। এই উম্মার মাঝে আমাদের কিছু প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে, যারা একটা সমস্যাকে দেখে এবং তাদের সৃজনশীল চিন্তা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় দ্বারা সমস্যাটিকে সমাধানের চেষ্টা করে। তাদের সেই যোগ্যতা রয়েছে। জানেন কে তাদের পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায়? শুধুমাত্র তাদের বাবা মাই না, বরং গোটা সংস্কৃতিই বলে, না 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 না, তুমি এটা করো না, তুমি অন্য সকলকে কপি করো, সাবেক হওয়ার প্রয়োজন নেই, নতুন কিছু করো, অভিনব কিছু করবে না, নতুন কোনো সমাধান খুঁজবে না, নতুন কোনো সমাধান খুঁজবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এভাবেই থাকতে দাও। কারণ আমরা বরং জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব, আর তারপর গভীর রাতে একত্রিত হয়ে চা পার্টি করব আর আলোচনা করব যে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত, কেন কেন কিছু পরিবর্তিত হবে না এবং কেন পরিস্থিতি এতটা খারাপ। এটাই আমাদের পদ্ধতি। বেড়ে ওঠো, পেটে মেদ জমাও, চায়ের দোকানে গিয়ে বসো আর উম্মার সমস্যাগুলো সেখানে আলোচনা করো। কারণ আমরা এভাবেই করে এসেছি, তোমাকেও এভাবেই করতে হবে, নতুন কিছু করবে না। এমনকি আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করুন। মাশা আল্লাহ, আল্লাহ এই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করুন। এই সম্প্রদায়ে কিছু ব্যবসা রয়েছে, কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আসলেই কঠোর পরিশ্রম করছে। আর এখানে দাতব্য কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা হলো এই মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড। আপনারা সকলে এগুলোতে দান করেন, কিন্তু কিছু পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠা করেছিলেন যারা অভিনব কিছু করেছেন। তারা কিন্তু ধনী হওয়ার জন্য এটা করেননি, বরং দান করার জন্য এমনটা করেছেন। আর যখন তারা এমনটা করলেন, আপনি আমি এটা থেকে এত এত সুবিধা পাচ্ছি। আমরা যে মসজিদে এখন বসে আছি, হয়তো এটা তাদের কঠোর পরিশ্রম এবং অভিনব চিন্তার ফসল। তারা এটা করেছেন। আর আমরা চিন্তা করি, না না না, আরে ভাই, আপনি মানুষকে দুনিয়ার পিছনে ছুটতে বলছেন। এই ধর্মটির মূল বিষয় হলো আখিরাত, কেন আপনি দুনিয়া নিয়ে কথা বলছেন? এর জবাব আমি দিচ্ছি। প্রথম বিষয় আমি বলবো, আপনার একটু কোরআন পাঠ করা উচিত। আর দ্বিতীয় বিষয় বলবো, আপনার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতও একটু পাঠ করা উচিত। জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। হিজরত কিভাবে ঘটেছিল বলে আপনি মনে করেন? এর অর্থায়ন কে করেছিল? কে সহায়তা করেছিল? বাহনের জন্য কে খরচ করেছিল? কে নিশ্চিত করেছিল যে রাস্তাটি হবে নিরাপদ এবং গোপন? এর জন্য কি অর্থের প্রয়োজন না? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার দাওয়াতি কাজ শুরু করলেন, কে এর সহায়তা করেছিল? এমনকি কিভাবে তার দৈনিক আহারের ব্যবস্থা হতো, সেটা কোথা থেকে আসত? সেটা কি সরাসরি আকাশ থেকে নেমে আসত? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহায়তা, আবু তালিবের সহায়তা, আবু বকর সিদ্দিকের সহায়তা, এগুলো কি অর্থনৈতিক এবং ব্যবসায়িক সহায়তা না? আর ব্যবসায় সফল হতে হলে আপনাকে কি সৃজনশীল হতে হবে না? আমরা লাখ লাখ মুসলিম তরুণকে একটা চাকরি পাওয়ার শিক্ষা দিই, যাতে তারা সৃজনশীল মানুষদের জন্য কাজ করতে পারে। নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই। ডাক্তার হও,
অ্যাকাউন্টেন্ট হও, ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য কাজ করো, তাদেরকে অর্থশালী করো, তাদের ব্যবসাকে বড় করো। আল্লাহ আমাদের নিজেদের ক্ষমতায়নের কথা বলেছেন, মৈত্রী সম্পর্ক তৈরির কথা বলেছেন। মৈত্রী সম্পর্ক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সৃষ্টি হয়। কোরআনের মনোরম একটা বিষয় হল, আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফিররা একে অপরের মিত্র। কাফিররা একে অপরের মিত্র। আর ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের মিত্র। কিন্তু তিনি এই আয়াতটির শেষে বলেছেন, ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ। তোমরা যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে। যদি তোমরা মিত্র না হও, যদি তোমরা পরস্পর সহযোগিতা না করো, যদি তোমরা বৃহত্তর প্রতিষ্ঠান এবং সমন্বিত বিনিয়োগ সৃষ্টি না করো, তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে।